সো গাইস, আজকে ঈদুলপুরে রাম মন্দিরে পুজো দিতে গিয়ে আমাদের সাথে যা যা হলো, এই যা মরে গেলাম। তো হ্যালো গাইস, তোমরা সকলে কেমন আছো? আশা করছি সকলে আছো ভালো। আর এইদিকে আমারও দিনগুলো মহাদেবের আশীর্বাদে চলে যাচ্ছে। তো আজকে বিকেলে বান্ধে আসতে আমার এই মুরালিদা বললো তো ঈদুলপুরের রাম মন্দির থেকে একটু পুজো দিয়ে আসি। ব্যাস আর কি, যেমন কথা তেমন কাজ। মুরালিদার বাইকটা নিয়ে বেরিয়ে পড়লাম রাম মন্দিরে পুজো দিতে যাওয়ার উদ্দেশ্যে। তো তারপরে উদয়পল্লী বাজারে এসে সর্বপ্রথমে হনুমানজির জন্য লাড্ডু কিনে নিলাম। তারপরে আবারও বাইক নিয়ে বেরিয়ে পড়লাম ঈদুলপুরের রাম মন্দিরে যাওয়ার উদ্দেশ্যে। আর আজকে যেহেতু শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী ছিল, সেই জন্য এখানে মোটা শিবতলায় পুজো হচ্ছিল। তো তারপরে 2-3 দিন বাইক চালানোর পরে সোজা চলে এলাম ঈদুলপুরের রাম মন্দিরে। আর তোমরা এইদিকে রাম মন্দিরের বাইরে থেকে ভিউটা দেখো, কত সুন্দর লাগছে দেখতে। তারপরে আর কি সোজা হাঁটতে হাঁটতে চলে এলাম হনুমানজির মূর্তির কাছে। তারপরে হনুমানজির একটু দর্শন নিয়ে মুরালিদা হনুমানজিকে একটু পুজো দিয়ে দিল। আর তোমরা মন্দিরের বাইরের ভিউটা দেখো, কত সুন্দর লাগছে দেখতে। আর সত্যি বলতে গাইস, মন্দিরের ভেতরে ফুল দিয়ে সবকিছুই সাজানো ছিল। তারপরে মন্দিরে পুজো দেওয়া হয়ে গেলে আমরা আবার মন্দিরে এসে কপালে হনুমানজির টিকা লাগিয়ে নিলাম। আর আজকে যেহেতু শনিবার ছিল, সেই জন্য মন্দিরের ভেতরে হনুমানজির নাম কীর্তন হচ্ছিল। আর তোমরা রাতে মন্দিরের বাইরে ভিউটা দেখো, কত সুন্দর লাগছে দেখতে। আর তোমরা যারা আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখলে, তোমরা কমেন্টে অবশ্যই জয় শ্রীরাম লিখে দিয়ে যেও।